নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা সাপ্তাহিক রাশিফলের ভিডিও। এই সপ্তাহ অর্থাৎ নতুন যে সপ্তাহ, জুন মাসের লাস্ট উইক, কি যেতে পারে, কিভাবে চলতে পারেন, ওভারঅল প্রত্যেক সপ্তাহের মতো একটা জিস্ট আপনাদের কাছে এই ভিডিওতে তুলে ধরছি বা ধরার চেষ্টা করছি। প্রত্যেকটা দিন কিন্তু বলি যে আপনাদের চ্যানেলটাই সাবস্ক্রাইবটা করতে হবে, বেল আইকনটা প্রেস করতে হবে, তাহলে রেগুলারলি আপডেটগুলো পেয়ে যাবেন। চলুন আলোচনাটা শুরু করি। তার আগে বলি, কালকের দিনের একটা পার্ট থাকবে, তারপর সাপ্তাহিক থাকবে, তারপর লাস্ট পার্টটা থাকবে। কালকে 26শে জুন, কালকে 2022 26শে জুনের রবিবারের দিন। কালকে বৃষ রাশি, কালকে কৃত্তিকা নক্ষত্র, কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি এবং শুল যোগ চলবে। যে নক্ষত্রগুলো কালকে ভালো রেজাল্ট পাবেন: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতি, জ্যেষ্ঠা, মূলা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী বেটার রেজাল্ট পাবেন। টাইমটা 11:20 থেকে 1:05 সামলে ব্যবহার করতে বলছি। সকাল 7টা থেকে 11:10 অথবা 2:30-এর পরে, দুপুর 2:30-এর পরের সময়টাকে আপনারা স্পেশালি ব্যবহার করুন ভালোর জন্য, ভালো কাজের জন্য। শুধু বড় সাইনিং, বড় কন্ট্রাক্ট, বড় কথা বলা চেষ্টা করবেন বিকেল 4:07 থেকে 4:31-এর মধ্যে সময়টাকে সমঝে বা একটু দেখে ব্যবহার করার, বা একটু দেখে শুনে ব্যবহার করলে আমার মনে হয় আপনারা বেটার রেজাল্ট পাবেন বা ভালো ফল পাবেন। সূর্য প্রণাম করবেন সকালবেলা ঘুম থেকে উঠে, এবং অম্বুবাচী ছেড়ে যাচ্ছে, যে কোনো মায়ের মন্দিরে যান বিকেলবেলা বা দুপুরবেলা বা সন্ধ্যাবেলা, ভালো করে পরিবার নিয়ে মায়ের মন্দিরে একটু পুজো দিয়ে আসুন। অত্যন্ত পজিটিভ রেজাল্ট হবে এতে। অম্বুবাচী ছেড়ে গেলে দুপুরবেলা, বিকেলবেলা, সন্ধ্যাবেলা বা কিছু না হলেও বাড়ির প্রত্যেকের পাশেই আমাদের এখানে মায়ের মন্দির রয়েছে, অন্তত একটা ভালো করে প্রণাম করে আসুন, বেটার রেজাল্ট পাবেন আগামীকালকের দিনের জন্য। অবশ্যই কালকের দিনে যে কোন রাশি, কোন রং এবং কোন সংখ্যা একটু বলে দেওয়া যাক। মেষ গোলাপি এবং কমলা 7 সংখ্যা, বৃষ আকাশি রং 3 সংখ্যা, মিথুন হলুদ রং 1 সংখ্যা, কর্কট রাশির জাতক বা জাতিকারা কমলা বা গোলাপি চলতে পারে 5 সংখ্যা, সিংহ রাশি লাল ব্যবহার করছেন 3 ব্যবহার করছেন, কন্যা রাশি আকাশি রং 9 সংখ্যা, তুলা রাশির জাতক বা জাতিকারা সাদা বা অফ হোয়াইট 5 সংখ্যা, বৃশ্চিক লাল 2 সংখ্যা, ধনু রাশি হলুদ রং 3 সংখ্যা, মকর সবুজ কালকের দিনে 7, কুম্ভ সাদা কালকের দিনে 5, মিন লাল 1 আপনারা ব্যবহার করুন। আপনারা ব্যবহার করলে আপনারা আশাবাদী আমি, আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন বা ভালো রেজাল্ট পাবেন। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। সাপ্তাহিক রাশিফলটা, সাপ্তাহিক রাশিফলের আলোচনাটা চলুন শুরু করা যাক। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি, অর্থাৎ আপনি যদি মেষের মানুষ হন বা মেষ রাশির জাতক বা জাতিকা হন। দেখুন, রাশিফল শুরুর আগে একটা কথা বলে দিই, এই সপ্তাহ অত্যন্ত ক্রুশিয়াল সপ্তাহ হচ্ছে। মঙ্গল এবং রাহুর যোগ তৈরি করছে, মেষ রাশিতে শুরু হতে চলেছে, মঙ্গলের ট্রানজিট হবে এই সপ্তাহে। তাই আপনারা অবশ্যই এই সপ্তাহে, আপনি মেষ, আপনি বৃশ্চিক, ধনু, যে কোনো রাশির মানুষ হন, আপনি যে কোনো হ্যাবক সিদ্ধান্ত, বড় সিদ্ধান্ত বা যে কোনো বিশাল বড় কোনো কাজ, গুরুত্বপূর্ণ কোনো কাজ অবশ্যই দেখে বুঝে সমঝে একটু সামলে নিন। আমার মনে হয় এটা বেটার রেজাল্ট দেবে আপনার বা আপনাদের জন্য। সো এটা কিন্তু একটু ফলো করতে হবে বা খেয়াল রেখে চলতে হবে। আপনি যদি মেষের জাতক জাতিকা হন, শুধু মেষ কেন, যে কোনো রাশির জাতক বা জাতিকা হন। তাহলে শুরু করা যাক। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি, এবং মেষ রাশিতেই এই রাহু মঙ্গল যোগটা শুরু হচ্ছে। তাই বেসিক্যালি মেষের জাতক বা জাতিকারা শরীরের জায়গাটা কিন্তু লক্ষ্য রাখছেন, গুরুজনদের শরীর ভালো থাকছে, পারিবারিক অশান্তির যোগ তৈরি করবে এ সপ্তাহে। জ্ঞাতি শত্রুতা, জ্ঞাতি বিরোধ, বন্ধু বিরোধ, ভাই সম্পর্কিত মানুষগুলোর সঙ্গে, বা মেয়েদের ক্ষেত্রে বোন বলতে পারি,
একটু অসুবিধা হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। ট্রানজাকশানের জন্য কিন্তু ভালো সপ্তাহ হচ্ছে এবং অর্থনৈতিক স্থিরতার জন্য যথেষ্ট স্টেবল সপ্তাহ হচ্ছে। তাই আপনি মেষের জাতক বা জাতিকা হলে, মেষ রাশির মানুষ হলে চেষ্টা করবেন পয়সা কড়ির ব্যাপারটাকে বেটার করার, রিলেশনশিপগুলো দেখে চলার। চাকরি ক্ষেত্র চাপে হয়তো রাখবে, কিন্তু অফিস মোটামুটি আপনাকে সাপোর্ট করবে। উঁচু পোস্টের কোনো মানুষ বা উঁচু পোস্টের কোনো লোকজনদের থেকে আপনি সাপোর্ট পেতে পারেন আপনি যদি মেষের জাতক বা জাতিকা হন। কিন্তু আপনার হাতে থাকা কাজগুলো সুন্দরভাবে করতে পারছেন। কিছু ক্ষেত্রে রিস্ক নেওয়া যেতে পারে, কিন্তু কথাটা ভালোভাবে বলতে হবে। কথা বলে সাফল্য বাড়তে পারে, কথা বললে সাফল্য এসে যেতে পারে। সো এটা একটু দেখুন। তাই ওভারঅল চাকরির জায়গা স্টেবল বলছি, প্রেশার নিয়ে কাজ করতে বলছি, বাট কাজ ভালো হচ্ছে বলছি। কালিগদের থেকে একটু সামলে চলার প্রয়োজনীয়তা রয়েছে। মেষ ব্যবসা খুব একটা স্টেবল নয়। ব্যবসায় মাল সেল হতে, প্রোডাক্ট ঠিকমতো বিক্রি হতে একটু প্রেশার আপনাকে দিচ্ছে বা একটু চাপ আপনাকে দিচ্ছে। এটা লক্ষ্য রাখছেন আপনি যদি মেষের জাতক বা জাতিকা হন। মেষ রাশির দাম্পত্য জীবন কিন্তু সুফল দেবে। প্রেমিক প্রেমিকারা ঝঞ্ঝাট মিটতে চলেছে। যাদের প্রেম ভালোবাসার ঝঞ্ঝাট চলছে, অসুবিধা চলছে, মিটতে পারে। সন্তানাদির জায়গা একটু চাপে রাখছে, কোনো না কোনোভাবে সন্তান নিয়ে ভোগান্তি তৈরি হচ্ছে। পড়াশোনার ব্যাপারে সুফল আসছে, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, স্পেশালি কর্মসূত্রে বা কাজের জন্য। ধরুন অফিস আপনাকে বলল আপনি ওই প্রজেক্টটায় যান, ওই জায়গায় যান, এই ভ্রমণগুলো আপনার ক্ষেত্রে প্রফিটেবল হবে, তাই অ্যাকসেপ্ট করার ব্যবস্থা করতে হবে আপনি মেষের জাতক বা জাতিকা হলে। সো ওভারঅল রিলেশনশিপগুলো লক্ষ্য রাখুন, স্পেশালি আত্মীয় স্বজন এনাদের সঙ্গে জায়গাগুলো ভালো হচ্ছে। বৃষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে স্পেশালি কোল্ড অ্যান্ড কাফ বা শরীর নিয়ে কম বেশি ভোগান্তি, ঠান্ডা লাগা বা ইত্যাদি তৈরি করতে পারে বা তৈরি হতে পারে। দেখবেন মা বাবা এবং গুরুজনরা আশা করছি ভালো ফল পাবেন। তাই আপনার মা, আপনার বাবা এবং অন্যান্য সদস্যরা মোটামুটি ঠিকঠাকই রেজাল্ট পাচ্ছেন। আপনার শরীরের জায়গাটা একটু খেয়াল রাখবেন। অর্থ সামলে বার করুন, অর্থর ব্যাপারে, অর্থনৈতিক ইনভেস্টমেন্টের ব্যাপারে একটু সচেতনতার সাথে চলা উচিত, বুঝে শুনে চলা উচিত, নাহলে কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়তে পারেন। কর্মক্ষেত্রে অত্যন্ত স্টেবল বলছি, কাজ করে স্যাটিসফ্যাকশান পাবেন। কাজ করে হ্যাঁ নর্মালি তো একটা চাপ রয়েছে, কিন্তু ভালোভাবে কাজ করতে পারছেন। অফিসের দায়িত্ব সুস্থ সুন্দরভাবে এবং নতুন প্রজেক্টের সাথে যুক্ত হয়ে কোনো কাজ বেটার রেজাল্ট দিচ্ছে। একটা জায়গায় বসে কাজকর্ম করার সপ্তাহ হচ্ছে, তাই স্থিরতা জরুরি। 10 জায়গায় ছোটাছুটি করে লাভ হবে না। ডেস্ক বা চেয়ারে বসে কাজ করুন, বেটার রেজাল্ট পাবেন। দায়িত্ব নিন, ভ্যালু ক্রিয়েট করুন। অয়েলিং করে তেল মেরে কিন্তু খুব বেশি সাফল্য নেই এই সপ্তাহে, তাই একটু দেখবেন, নিজের ঘ্যামে কাজ করবেন। ব্যবসা মোট কথা চলছে বলতে পারি, তার থেকে বেশি কিছু বলতে পারছি না। কিন্তু এই সপ্তাহ আরও বেশি করে বিজনেসের ব্যাপারটা অ্যালার্ট হতে হবে, কারণ এই সময়টাই একটু গণ্ডগোলের হচ্ছে, এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে। বৃষ রাশি হলে, বৃষ রাশির দাম্পত্য জীবন তথৈবচই অবস্থা। টুকটাক ঝামেলা, অশান্তি, ঝঞ্ঝাট লেগে থাকার সপ্তাহ হচ্ছে। আমি ছোটোখাটো ভ্রমণ, পরিবার নিয়ে ভ্রমণের কথা বলছি, ঘুরতে যাওয়া যেটাকে বলে, এটা হতে পারে। বৃষ রাশি সন্তান সুখ এবং প্রেম ভালোবাসা যথেষ্ট স্টেবল। বন্ধু ভাগ্য ভালো হচ্ছে, যেটা কমন ফ্রেন্ড বন্ধু ভাগ্য বা বন্ধুত্বের জায়গা ভালো হচ্ছে। বিদ্যাস্থান বা ছাত্রছাত্রীরা আশাবাদী যথেষ্ট স্টেবল রেজাল্ট পাবেন, যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। মিথুন রাশির বাবার শরীর ভোগাতে পারে, আপনি মোটামুটি ঠিকই আছেন, কিন্তু আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর নিয়ে চাপ রয়েছে। বাচ্চাদের শরীরগুলো ভালো থাকছে। ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটির জায়গা থাকছে, অর্থনৈতিক চাপ কমতে চলেছে। তাই যারা ফাইন্যান্সিয়ালি একটু প্রবলেমে রয়েছেন তারা কিন্তু স্টেবল রেজাল্ট পাচ্ছেন মিথুনের জাতক জাতিকা হলে। মিথুন পুরনো ঝামেলা মিটতে চলেছে, পুরনো ঝঞ্ঝাট, কোনো পাওনা আদায় হতে পারে, কারোর থেকে কিছু পান, কিছু পাওয়ার ব্যাপার রয়েছে, কোথাও ট্যুরস হতে পারে, এবং যদি সেরকম কোনো কিছু থাকে সেটা কিন্তু ভালোই দেবে। কর্মক্ষেত্রে বোঝা বাড়তে চলেছে, কাজের জায়গায় প্রেশার, চাপে কাজ করা এবং
একটু কি বলবো বলুন তো, যে একটু মেন্টালি হ্যারাসমেন্টের জায়গা মিথুনের ক্ষেত্রে থেকে যাচ্ছে। তাই কাজ বাধ্য হয়ে করতে হবে, ইচ্ছায় কাজ করা এটা একটু গণ্ডগোলের। রিস্ক নিতে গিয়ে খুব একটা বেশি লাভ হবে না, তবে বেরিয়ে পড়তে পারলে সেটা বেশি ভালো হচ্ছে। মানে অফিস ধরুন ধর্মতলায়, কোনো একটা কাজের সূত্রে আপনি হয়তো বর্ধমান যেতে হলো, বেটার রেজাল্ট পাবেন। সো এটা দেখুন, ব্যবসা অত্যন্ত স্টেবল এবং বিজনেস করে ইমপ্রুভমেন্ট বা ডেভেলপমেন্ট পাচ্ছেন আপনি যদি মিথুনের মানুষ হন। স্বামী এবং স্ত্রী যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন, বাবা মায়ের সাপোর্ট, গুরুজনদের সাপোর্ট পেতে চলেছেন। বন্ধুত্ব একটু ডোবাতে পারে, যেটা বন্ধু বান্ধবী, ভোগাবে প্রেমিক প্রেমিকারা সামলান, মাথা আপনারও গরম থাকতে পারে, তাই এটা একটু লক্ষ্য রাখার প্রয়োজনীয়তা রয়েছে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান কিন্তু খুব একটা স্টেবল নয়, তাই স্টুডেন্টরা, বিদ্যার্থীরা, ছাত্রছাত্রীরা সামলে চলুন। কর্কট রাশির জাতক বা জাতিকাদের আশাবাদী আপনার এবং আপনার গুরুজনদের স্বাস্থ্য ভালো হচ্ছে। ট্রিটমেন্টের ব্যাপার যদি এই সপ্তাহে থেকে থাকে, করিয়ে নেওয়ার ব্যবস্থা করুন এবং ভুগতে থাকলেও সেখান থেকে আপনি ইমপ্রুভমেন্ট বা ভালো রেজাল্ট পেয়ে যাচ্ছেন আপনি যদি কর্কটের মানুষ হন। অর্থের একটা চাপ বা ক্রাইসিস কিন্তু কর্কটের ক্ষেত্রে কাজ করছে, তাই যারা অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তারা বুঝে শুনে চলতে হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার, দশমে রাহু মঙ্গলের যোগ তৈরি হচ্ছে, তাই কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট বাড়ার সপ্তাহ হতে চলেছে। ফাঁসিয়ে দেয়া হলো, বড় কোনো কাজ দিয়ে ফাঁসিয়ে দেওয়া হলো, বা উল্টোপাল্টাভাবে আপনাকে কোনোভাবে একটু বদনামের সম্ভাবনা তৈরি করতে পারে। তাই আপনি কর্কটের মানুষ হলে আপনি কর্ম বা কর্মের ব্যাপারে খেয়াল রাখবেন, দৈব বিড়ম্বনা একটু তৈরি হতে পারে কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট থেকে। এবং গসিপ বা কারুর বিষয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকুন। নিজের মতো কাজ করুন, যেটুকু পারছেন করুন, লোকের ঝামেলা নিজের ঘাড়ে না নিন। সতর্ক হয়ে চলার সপ্তাহ বলছি, এটা যদি কর্কটের মানুষ হন, জাতক জাতিকা হন। রিস্ক ক্যালকুলেটেড হবে, আপনি কনফার্ম থাকলে তবেই রিস্ক নেবেন। ভ্রমণে সাফল্য আসতে পারে, কোথাও গেলে, কোথাও যাওয়ার কোনো ব্যাপার রয়েছে, সাফল্য আসতে পারে। ওপর মহলের সাথে ঝঞ্ঝাটে জড়াবেন না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবন এবং পরিবার, বাবা মা, ভাই বোন সব মিলিয়ে মোট কথা ভালো ফল দিচ্ছে। আউটসাইডার, বাড়ির বাইরে, এনাদের থেকে একটু সতর্ক থেকে সমঝে দেখে চলাটার প্রয়োজনীয়তা রয়েছে কর্কটের রাশি জাতক জাতিকা হলে। সন্তান সুখ ভালো, প্রেম খুব ভালো হচ্ছে, প্রেমিক প্রেমিকারা যথেষ্ট স্টেবল রেজাল্ট পাচ্ছেন। স্টুডেন্টদের ক্ষেত্রে গণ্ডগোল তৈরি হতে পারে, তাই ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বা ছাত্রছাত্রীদের আরও বেশি করে সতর্ক বা সজাগ বা অ্যালার্ট থাকার প্রয়োজনীয়তা থেকে যাচ্ছে। পরের রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহর ভাগ্য বিড়ম্বনা যোগ এ সপ্তাহে তৈরি করবে। বারবার বাধা বিপত্তি, ছোট কাজেও বাধা, ডিলে হতে থাকা, বন্ধুরা বেইমানি করা জায়গা দেখাচ্ছে। আপনি এবং আপনার পরিবারের স্বাস্থ্য, হেলথ মোট কথা স্টেবল থাকছে এবং অনেকে পেছনে লাগতে পারে, কিন্তু আপনি সসম্মানে কাজ করতে পারছেন। কিছু ক্ষেত্রে আপনাকে বাজিয়ে দেখা হবে যে আপনি কতটা বাজতে পারেন, আপনি কতটা লড়াই করতে পারেন, এটা কিন্তু সিংহর ক্ষেত্রে একটু বাজিয়ে দেখা হতে পারে। কিন্তু দায়িত্ব নিতে পেছপা হবেন না, একলা চলার প্রয়োজনীয়তা রয়েছে। ভাগ্যের ভরসায় এগোবেন না, সতর্ক থেকে এগোবেন। যে কাজটায় হাত দিচ্ছেন সেটার বাইরে অন্য কোনো কাজে ভাববেনও না, লোকের দায়িত্ব নেবেনও না। ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট ভালো হতে পারে। স্থির থেকে কাজ করার সপ্তাহ। ঘুরতে কোথাও যেতে পারেন, কর্মসূত্রে ঘুরে আমার মনে হয় না ব্যাপক কিছু প্রফিট পাবেন। তাই একলা চললে কোনো প্রবলেম নেই, 10 জনকে নিয়ে চললে, 10 জনের সাথে চললে অসুবিধা রয়েছে। দাম্পত্য জীবন ভোগাবে। বাবা মা এবং সন্তান ঠিকঠাক ফল দিচ্ছে। শরীর স্বাস্থ্য যদি দেখি, আপনার এবং আপনার ফ্যামিলির বাচ্চাগুলোর স্বাস্থ্য একটু খেয়াল রাখবেন। বড় মানুষগুলো যারা বাড়ির, তারা ঠিকঠাক থাকছেন। প্রেমিক প্রেমিকারা সুফল পাবেন আশা করতে পারি। বিজনেস অত্যন্ত স্টেবল। সিংহ রাশির জাতক বা জাতিকা ব্যবসা করে খান,
অত্যন্ত স্টেবল রেজাল্ট পাবেন বা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন। আমি এখান থেকে কোনো প্রবলেম বলতে পারছি না বা বলবও না। বিদ্যার্থীরা বা স্টুডেন্টরা এক্সপেক্টেড ভালো রেজাল্ট পাবেন, পড়াশোনায় গ্রোথ আসবে, ডেভেলপমেন্ট আসবে, মুখস্থ হওয়ার ব্যাপারটা বাড়বে, টিচারদের সাপোর্ট পাবেন। পরের রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি সাফল্য বেড়ে যাওয়ার চান্সেস কিন্তু ভীষণ ভালো এ সপ্তাহে। শরীর মোটামুটি থাকছে, পেরেন্টস গার্জেন এনাদের স্বাস্থ্য, এনাদের হেলথ মোট কথা ভালো রেজাল্ট দিচ্ছে। ফাইন্যান্সিয়ালি একটু ক্রাইসিস আসতে পারে, খরচাটা একটু সমঝে করতে হবে কন্যার জাতক বা জাতিকা হলে, কন্যা রাশির মানুষ হলে। তাই খরচা করার ব্যাপারটা একটু দেখে একটু বুঝে চলুন। কিন্তু এ সপ্তাহে নাম বেড়ে যেতে পারে, নাম কামানোর জায়গা ভালো হতে পারে, অফিসের অ্যাপ্রিসিয়েশন পেতে পারেন, ভালো কোনো কাজের দায়িত্ব পেতে পারেন, অনেক দিন ধরে আটকে থাকা কোনো কাজ কমপ্লিট হতে পারে। ধার দেনাতে যাবেন না, দেবেনও না, চেষ্টা করবেন না নেওয়ার। আমার মনে হয় সেটা ভালো হবে। সোজা রাস্তা ধরুন, শর্টকাট ধরুন, আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। এ সপ্তাহে নিজের উন্নতি বা নিজের প্রমোশনের ব্যাপারে কোনো কথা পারা যেতে পারে, ভ্রমণ হতে পারে, কর্মসূত্রে ঘোরা বেড়ানো বা কর্মসূত্রে কোনো ভ্রমণ খারাপ হচ্ছে না। তাই কন্যা রাশিকে আমি বলবো যে চেষ্টা করতে হবে আরও বেটার করার, আরও ইমপ্রুভ বা ডেভেলপমেন্ট করার। ইভেন মাঝখানে যদি বিজনেসটাকে দেখি, ব্যবসার সেক্টরটা কিন্তু সবচেয়ে ভালো দিক আপনার জন্য, কারণ ব্যবসা করে বা ব্যবসার গ্রোথের জায়গা যথেষ্ট ভালো আসছে। দাম্পত্য জীবন অ্যাভারেজ বলছি, জ্ঞাতি শত্রুতা, পারিবারিক বিরোধ বাড়ার চান্সেস তৈরি করছে বলছি। কোনো না কোনোভাবে ভাই বোন, আত্মীয়, প্রতিবেশী ঝগড়া অশান্তিতে জড়াতে পারেন। কিছু ক্ষেত্রে বন্ধুদের সঙ্গেও বিরোধ তৈরি হতে পারে। সন্তান, প্রেম চলছে। বিদ্যাস্থান অত্যন্ত ভালো কন্যার জাতক বা জাতিকাদের জন্য। তাই কন্যা, আপনি যদি স্টুডেন্ট হন বা ছাত্রছাত্রী হন, অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন, খুব ভালো রেজাল্ট পাবেন বলতে পারি। পরের রাশি হচ্ছে তুলা রাশি। তুলা এ সারা সপ্তাহ শরীর নিয়ে ভোগান্তি হতে পারে। আপনার না হলেও আপনি যদি ম্যারিড পারসন হন, আপনার পার্টনারের অথবা বাড়ির মানুষগুলোর শরীরের ব্যাপারে বা স্বাস্থ্যর ব্যাপারে লক্ষ্য রাখছেন। সর্বক্ষেত্রে গোপনীয়তা মেনটেন করতে হবে। কাজ করার ক্ষেত্রে, শো অফ করার ক্ষেত্রে, দেখনদারির ক্ষেত্রে একটু প্রাইভেসি মেনটেন করা জরুরি। এ সপ্তাহে সম্মানটাকে প্রেফার করবেন, আপনি মাথাটাকে উঁচু করাটাকে প্রেফারেন্স দেবেন, পয়সাটাকে বাদ দিতে বলছি। একটু পয়সা অটোমেটিক্যালি আসবে। ফাইন্যান্সিয়ালি ক্রাইসিস নেই, কিন্তু একটু সিক্রেসি মেনটেন করে কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্ট, দায়িত্ব, অফিসের কাজ কনফিডেন্সের সাথে এবং একলা করেই বেশি ভালো সাফল্য আসছে। কাজ কমপ্লিট করার চান্স ভীষণ ভালো, সময়ে কমপ্লিট করে দেওয়ার চান্স ভীষণ ভালো। কিছু মানুষ, কিছু ক্ষেত্রে কিছু বন্ধুরা জেনে হোক অজান্তেই হোক আপনার কাজে ব্যাগড়া তৈরি করতে পারে। নিচুতলার মানুষগুলোর সাথে চলুন, তারা আপনাকে বেশি সাপোর্ট করবে। সমপোস্ট, ওপরের পোস্ট, এরা কিন্তু হয়তো খুব বেশি পাশে দাঁড়াচ্ছে না। তাই গোপনীয়তা মেনটেন করে কাজ করা, একটু কনফিডেন্সিয়াল ওয়েতে কাজ করা আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে। ব্যবসায় মার খাচ্ছে, ধার বাড়তে পারে, ব্যবসায় ঠিকঠাক মতো চলতে গিয়ে প্রবলেম হতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো প্রবলেম নেই, প্রবলেমটা প্রেমিক প্রেমিকাদের সম্পর্কে। পারিবারিক সম্পর্কগুলো মোটামুটি স্টেবল বলছি। সন্তান ঠিকঠাক আছে, পড়াশোনার জায়গা ঠিকঠাক রয়েছে। আপনি তুলার জাতক বা জাতিকা হলে, তুলা রাশির মানুষ হলে, তাই আশাবাদী বেটার রেজাল্ট দেবে, ভালো ফল দেবে। রাশি যদি বৃশ্চিক হয়, বৃশ্চিকের সমস্যা বেড়ে যেতে পারে হঠাৎ করে এ সপ্তাহে। হাজার একটা প্রবলেম, কিছু ক্ষেত্রে একের পর এক ব্যাড নিউজ তৈরি হতে পারে। এ সপ্তাহে বড় কোনো স্টেপ, বড় কোনো ডিসিশন নিতে গেলে অন্তত একবার এগোনোর আগে 100 বার ভেবে এগোবেন। আপনার ও আপনার ফ্যামিলির মানে পরিবারের মানুষগুলোর শরীর স্বাস্থ্য ভালো থাকছে। গথে চলতে হবে এ সপ্তাহে, গতানুগতিকভাবে পার করতে হবে। আর্গুমেন্ট, তর্কাতর্কি, জবাব দেওয়ার সপ্তাহ হচ্ছে না। রাশির অধিপতি রাহুযুক্ত হতে চলেছে এ সপ্তাহে। রাশির অধিপতি রাহুযুক্ত হওয়ার দরুন আপনি ভুল করবেন,
ভুল কথা বলবেন বা ভুলভাল সিদ্ধান্ত নেবেন। তাই এটাই বলার, বৃহস্পতি অত্যন্ত স্টেবল, খুব সিনিয়র বাবা মা বা গুরুস্থানীয় ব্যক্তি যে কোনো বড় সিদ্ধান্ত এনাদের সাথে আলোচনা করে নিন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রয়েছে, কিন্তু কর্মক্ষেত্র এবং বেসিক যে সম্পর্কগুলো, বেসিক সম্পর্ক বলতে কাজের জায়গার বা কালিগ, এনাদের সাথে মেশার ক্ষেত্রে একটু দেখে একটু বুঝে চলতে হবে। আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে। গথে চলুন, ঝামেলাতে না থাকুন, দায়িত্ব এড়িয়ে চলুন, ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কাজ করুন। ব্যবসা মোট কথা ভালো বলছি, ব্যবসায় ইরা এবং ব্যবসা করতে গিয়ে পজিটিভ রেজাল্ট আসতে পারে বা আসবে, এটা বলতে পারছি বা বলছি। আপনি যদি বৃশ্চিকের জাতক বা জাতিকা হন, দাম্পত্য জীবন স্টেবল, কিন্তু আপনার মাথা অতিরিক্ত গরম থাকতে পারে। প্রেম ভালোবাসায় সুফল বাড়তে চলেছে। বন্ধুবান্ধবীদেরকে এড়ান, সুযোগ নেওয়ার জন্য তৈরি থাকবে। সন্তান সুখ খুব ভালো ফল দিচ্ছে। পড়াশোনার জায়গায় মনোযোগের অভাব আসছে, তাই পড়াশোনা বা পড়াশোনার ক্ষেত্র, মনোযোগ বাড়ানোর ক্ষেত্র অনেক বেশি করে লক্ষ্য রাখতে হবে। টুকটাক ভ্রমণে প্রবলেম নেই, ইনভেস্টমেন্ট করতে গিয়ে দেখে শুনে এগোন। ভ্রমণ মানে ঘোরা বেড়ানো, কর্মসূত্রে ভ্রমণ খুব ভালো না হতে পারে, এবং এমন কোনো কাজে আপনি এগোবেন না যেখানে আপনার ঝামেলায় ফাঁসার চান্স 1%ও থাকছে। হয়তো প্রফিট 10% হতে পারে, কিন্তু 1% হলেও আপনার কাঁধে কোনোভাবে ঝঞ্ঝাট এসে যেতে পারে। দেখে নিন, প্রয়োজনীয়তা থাকছে। পরের রাশি ধনুরাশি। ধনুরাশির নিজের এবং আপনার বাবা মা শরীর ভালো থাকছে, কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ভালো রকমভাবে ভোগাচ্ছে। দিশাহীনতায় ভুগতে পারেন। আমি দিশাই পাচ্ছি না, আমি বুঝতেই পারছি না, আমি কি করতে চাইছি, কি করব ভেবেই পাচ্ছি না। এই জায়গাটা ধনুরাশির ক্ষেত্রে তৈরি হতে পারে। কর্মক্ষেত্র অত্যন্ত স্টেবল, নতুন অপরচুনিটি খোলার সপ্তাহ হতে চলেছে, কিন্তু প্রচণ্ড মাথার ওপর চাপ, দুটো প্যারালালি চলবে। একদিকে ভালোটা আসছে, একদিকে সিদ্ধান্ত নিতে পারছেন না ভালোটাকে ধরবো না, কোথা দিয়ে ভালো আসছে, কিভাবে ভালো আসছে, এটা বুঝতে গিয়ে প্রবলেম তৈরি হয়ে যাবে। তাই একটু সব কিছু বিচক্ষণতার সাথে ভাবা আমার মনে হয় প্রয়োজন। পঞ্চমপতি রাহুযুক্ত, পঞ্চম মানে মাথা, মেধা, তা মেধাকে কাজে লাগাতে গিয়ে সমস্যা হবে। আগে আপনি ভুলটাকে চুজ করতে পারেন, নেগেটিভ দিকগুলোকে আপনি আগে ধরে নিতে পারেন, এটা বড় ব্যাপার। কর্মক্ষেত্র স্টেবল বলছি, সম্মান নিয়ে টানাটানি হওয়ার কোনো চান্সেসই নেই। তাই একটা বেসিক সিদ্ধান্ত, কংক্রিট একটা ডিসিশান, যেখানে কোনো ভুল হওয়ার জায়গা নেই, সেটাকে ধরে আপনি এগোতে থাকুন। কাজ ভালো হবে, কিন্তু কোনো নেগেটিভ থিঙ্কিংয়ের জায়গা বা চিন্তার জায়গা নেই। ব্যবসাটা ডেভেলপমেন্ট আসবে, মহাজনদের সাপোর্ট পাবেন, কাস্টমারও আসা শুরু হবে, কিন্তু ওই যে জায়গাগুলো প্রথমে আমি আপনাদেরকে বললাম, যে দিকগুলোর কথা বললাম, সেটা একটু খেয়াল রাখুন। দুটো জিনিস ভালো রকমভাবে ভোগাচ্ছে আপনাদেরকে, এক হচ্ছে প্রেম, দুই হচ্ছে সন্তান। দুটো ক্ষেত্রেই আপনাকে ভোগাতে পারে, আপনাকে ট্রেসে রাখতে পারে এই সপ্তাহের জন্য। দাম্পত্য জীবন মোট কথা ভালো চলছে, কিছু ক্ষেত্রে বাবা মায়ের সাথে টুকটাক অসুবিধা আসতে পারে, বড় কিছু না। এ সপ্তাহে অর্থ প্রত্যেকটা খরচা করার ক্ষেত্রে, মুদিখানা বলছি না যে 100 টাকার চাল কিনে নিয়ে এলাম না, বড় খরচাগুলো করার ক্ষেত্রে একটু দেখে। ছোটোখাটো ভ্রমণ হতে পারে, কোনো অসুবিধা নেই, ঘুরতে বেড়াতে যাওয়া প্রবলেম হবে না। বেস্ট পার্ট হচ্ছে স্টুডেন্ট, ছাত্র বা ছাত্রীদের পার্টটা যদি কাজে লাগাতে পারেন, ওই উল্টোপাল্টাভাবে সময় নষ্ট না করে, শিওর শর্ট পজিটিভ রেজাল্ট আসবে, নিশ্চিত থাকুন আসবে। মকর রাশির জাতক বা জাতিকা, মকর রাশির মানুষজনদের ক্ষেত্রে শরীরটা একটু কম বেশি চাপের হচ্ছে। আপনার গুরুজন বা আপনার পেরেন্টসরা আশাবাদী, একদম ভালো রেজাল্ট পাচ্ছেন, কোনো অসুবিধা নেই। তবে না, আপনি ওই ল্যাথার্জি বা কি বলবো, এনার্জি লস, এটা আপনার মধ্যে প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ হয়ে যেতে পারে। ওই হচ্ছে দেখছি করবো কোন ব্যাপারটা, কিছু ক্ষেত্রে লোকের কথায় প্রভাবিত হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে যথেষ্ট স্থির, যথেষ্ট স্টেবল,
আপনি অন্যান্য জনের থেকে অনেক বেটার এ সপ্তাহের জন্য। অন্তত আপনি যদি এটা বুঝে নিতে পারেন, আপনি যা করবেন সেটা এই সপ্তাহে হিট করবে আপনার জন্য, যা করবেন সেটা আপনাকে বেটার রেজাল্ট দিয়ে দেবে। তাই প্রবলেমটা আপনার ভেতরে রয়েছে, আপনার চেষ্টায় ঘাটতি রয়েছে। এই সপ্তাহে ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটির জায়গা থাকছে, বেড়ানো ঘোরা, কর্মসূত্রে ঘোরা, কোনো প্রবলেম নেই। নতুন কিছু ট্রাই করার প্রয়োজন রয়েছে। কিছুজন আপনাকে মাথাটাকে নষ্ট করবে, কারণ আপনি এগিয়ে গেলে তাদের অসুবিধা হতে পারে, এটা সবচেয়ে বড় ব্যাপার। তাই অ্যাক্টিভ হন, চাকরি ক্ষেত্রে দায়িত্ব নিন, যেচে দায়িত্ব নিন, আপনি অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। ইভেন ব্যবসা, বলতে পারি 1 জন 2 জন 5 জনের ক্ষেত্রে হয়তো ব্যবসা ভালো চলবে না, কিন্তু এটাও বলতে পারি বাদবাকি জনের ক্ষেত্রে ব্যবসা খুব ভালো চলবে। ব্যবসায় প্রোডাক্ট নতুন লঞ্চ করা, নতুন কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করা, নতুন কোনো প্রোডাক্টের ব্যাপারে কথা বলা, নিজের আয় উন্নতি বাড়ানোর ব্যাপারে কথা বলা ভালো হচ্ছে। তবে এতটাও ভালো বলছি তো, 7.5 জন্য সামান্য বাধা বিপত্তি থাকবে, তার বাইরে সবটাই ভালো হবে। মকরের জাতক বা জাতিকা জেরবার হবেন পারিবারিক অশান্তিতে। 4th হাউসে রাহু মঙ্গল যোগ, মনের শান্তি, মনের মধ্যে আগুন জ্বলতে পারে। বাবা মা ভাই বোন, ইভেন হাজব্যান্ড ওয়াইফ একটু দেখে। বন্ধুত্ব প্রেম যথেষ্ট স্টেবল, তাই বান্ধবী বন্ধু বান্ধবী সম্পর্ক কোনো অসুবিধা নেই। সন্তান সুখ ভালো, পড়াশোনার জায়গা গণ্ডগোল দেখাচ্ছে, এনার্জি লস হচ্ছে, পড়াশোনার ইচ্ছা কমছে, ওই যে বললাম ল্যাথার্জি। দেখুন রাশি কুম্ভ রাশির মানসিক চাপ মারাত্মক, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পরিস্থিতি আপনাকে চেপে ধরতে পারে। এটা কুম্ভর ক্ষেত্রে প্রবলেমের জায়গা। আপনার এবং আপনার পেরেন্টস, বাবা মা বা গুরুজন ফিজিক্যালি ফিট থাকছেন, অসুবিধা নেই। তাই আপনি, আপনার পিতা মাতা সবাই ভালো থাকছেন। অর্থ ঠিকঠাক রয়েছে, অর্থর চাপ নেই। কর্মক্ষেত্রে 4 জনের চাপ আপনার ঘাড়ে, অথবা কর্মক্ষেত্রে প্রচণ্ড শত্রুতা, পেছনে লাগা, মানে হাঁসফাঁস করতে থাকা, মনে হবে চাকরি ছেড়ে দেবো, ভালো লাগছে না, পোষাচ্ছে না, আমি এই চাকরি করব না, এই ব্যাপারটা হতে পারে। তাই প্রচণ্ড প্রেসারে, চাপে কাজ করা হবে, করতে হবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। হয়তো কিছু ক্ষেত্রে গ্রুপ ক্রিয়েট হতে পারে আপনার এগেনস্টে, আপনার সময়টা গণ্ডগোলের। তাই এই খারাপ সময়, ভালো সময় আমরা যা করি ভালো হয়, খারাপ সময়ে ধৈর্য হারাবেন না, ধৈর্যচ্যুতি যেন না ঘটে, তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে বা অসুবিধার মধ্যে পড়ে যেতে পারেন আপনি কুম্ভের জাতক বা জাতিক হলে। তাই খুব ঠান্ডা মাথায় পার করুন। খারাপ সময় চলছে তো যা বলবে সেটাকে অ্যাকসেপ্ট করে এগোন, যতটুকু পারছেন করুন, কিন্তু জবাব দিতে যাবেন না, মুখ খুললে প্রবলেম হবে। ব্যবসা তার মধ্যে ভালো ফল দিচ্ছে, ব্যবসা বা ব্যবসার ক্ষেত্র ভালো ফল দিয়ে যাচ্ছে, ভালো রেজাল্ট দিয়ে যাচ্ছে। হাজব্যান্ড এবং ওয়াইফ, তার সাথে প্রেমিক ও প্রেমিকা, আশা করছি একে অপরের পাশে থাকবেন, একে অপরের পাশে দাঁড়াচ্ছেন। সন্তান ঠিকঠাক, আপনি টেনশনটা বড্ড বেশি করতে পারেন, এবং সবচেয়ে বড় ব্যাপার বিদ্যার্থীরা বা স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাবেন। ভাই বন্ধুত্ব আত্মীয়তা আপনাকে একটু চাপে রাখতে পারে, তাই চাপটা সব দিক থেকে আসবে বলছি না, এবং তার মধ্যে আপনি অনেক কিছু নেগেটিভ ভাবনা, নেগেটিভ চিন্তা, নেগেটিভ থটসগুলো আপনার মধ্যে কার্যকরী হতে পারে। তাই একটু দেখে চলুন, একটু দেখে এগোন। পরের রাশি হচ্ছে মীন রাশি। মীন, আপনার বাবা মায়ের, আপনার সন্তানের শরীর ঠিক আছে। দুটো ব্যাপার অত্যন্ত সাবধান, যে কোনো বিষয়ে কথা বলা, যে কোনো কিছু ইনভেস্টমেন্ট, অর্থাৎ পয়সা কড়ি খরচা, আর কি কথা বলছেন সামলে চলবেন। প্রবলেম হবে না, বৃহস্পতি প্রবলেম কাটিয়ে যাবে, কিন্তু সমস্যা না হলেও পরিস্থিতিগুলো সমস্যার হতে পারে, জটিল হতে পারে। আপনার কথার নেগেটিভ মানে করা হলো, ভুল মানে করা হলো, তৈরি হতে পারে আপনি যদি মীনের জাতক বা জাতিক হন। বন্ধুরা, এটা একটু লক্ষ্য রাখতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে মীন রাশির কর্মক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে কাজ করছেন, ভাগ্য সাপোর্ট দিচ্ছে না। ক্ষমতায় বলী হওয়া, চেষ্টার দ্বারা জয়ী হওয়া, খেটে উপার্জন। তাই দায়িত্ব পালনে পিছপা হবেন না।
আপনি যে কাজে হাত দেবেন কাজ কমপ্লিট হচ্ছে, অফিসের কাছে ইমপ্রেশনটা ভালো তৈরি করতে পারছেন, এবং যে কাস্টমারগুলোর জন্য, যে লোকগুলোর জন্য কাজ করছেন, কিছু কাস্টমার সার্ভিসই তো, কিছু একটা ধরুন টিচার একটা স্কুলে পড়াচ্ছে হচ্ছে স্টুডেন্টদের, তাই দরকার হচ্ছে স্টুডেন্টদের কাছে ভালো হওয়া, বা স্যার বা দিদিমণির গ্রহণযোগ্যতা পেয়ে যাবেন। ব্যবসা মন্দা আসছে, দাম্পত্য জীবন এবং প্রেম, মনের মানুষ, ডিস্টেন্স ক্রিয়েট হওয়ার চান্স রয়েছে, একটা দূরত্ব, আমি অশান্তি বলছি না, ঠান্ডা হয়ে যাওয়া। বাবা মা এবং পরিবারের দায়িত্ব, পরিবারের প্রতি কর্তব্য সুস্থ এবং সুন্দরভাবে পার করতে পারছেন। নতুন কোনো ইনভেস্টমেন্ট করবেনই না এ সপ্তাহে, আর করলেও দেখে করবেন। ভ্রমণে কোনো প্রবলেম নেই, সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান অত্যন্ত ভালো। তাই একলা হতে পারেন, মনের কথা বলতে লোক পেতে প্রবলেম হতে পারে, অসুবিধা হতে পারে। মিনের জাতক বা জাতিকা বা মানুষ হলে এটা একটু দেখুন, আশা করব ভালো রেজাল্ট পাবেন। এবং এটাই এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। আশা করছি ভিডিওটা কিছুটা হলেও আপনাকে চলতে বা এগোতে হয়তো সাহায্য করতে পারে, একটু রাস্তা তো দেখাতে পারে, ব্যাস এইটুকুই। আসছি পরের যে পার্ট, প্রত্যেক দিনই থাকে এটা, মানে প্রত্যেক সপ্তাহতেই থাকে কোনো না কোনো মহাপুরুষের জীবনী, মহাপুরুষ নিয়ে কথা বলা, সেটা থাকে। আজকে আমি মহান সাধক এবং অন্যতম শ্রেষ্ঠ রাম ভক্ত নিয়ে কথা বলতে চাইছি। বুঝতেই পেরেছেন, তুলসী দাসজির কথা আলোচনা করতে চাইছি বা আলোচনা করব। আমি আপনাদের তুলসী দাসজির আগের পার্ট বলেছিলাম যে অতটুকু বলেছিলাম যে রামজি তাকে দেখা দিলেন হনুমানজির কথা শুনে। রামজি একটা ওই আগেকার দিনে যেটা ছিল না, যে স্বামী স্ত্রী মিলে বাঁদর খেলা দেখাচ্ছে, সাথে একটা ছোট বাচ্চা, সেই অবতারকে তিনি চিনতে পারলেন না। হনুমানজির পায়ে ধরে কান্নাকাটি। হনুমানজি বললেন, যাও তুমি চিত্রকূট চলে যাও। সেখান থেকে শুরু করছি আজকে। চিত্রকূটে তখন সূর্যগ্রহণের মেলা চলছে, এবং চিত্রকূট পাহাড়, এখানেই রামজির লীলা, ভগবান শ্রীরামের লীলা খেলা শুরু হয়েছিল। তা সেখানে অগণিত সাধু সমাগম, এবং রামনাম কীর্তনে চারিদিক আকাশ বাতাস সব কিছু মুখর হয়ে রয়েছে। তা এখানে কিন্তু তুলসীদাসজির সাধনা ভজনা শুরু হলো, অলরেডি চলছে। কিছুদিনের মধ্যে তো মেলা শেষ, তখন আস্তে আস্তে সমস্ত সাধু সন্তদের ভিড় ফাঁকা হতে লাগবে, এবং একসময় পুরো ফাঁকা। এবং তুলসীদাসজি সেখানে জনমানব শূন্য অবস্থায় একলাই থাকেন, খাওয়ার ঠিক নেই, কিছুর ঠিক নেই, শুধু রাম নাম, যে রামকে আমাকে পেতেই হবে, এরকম ব্যাপার। তা এইভাবে চলছিল। হনুমানজি আশীর্বাদ করেছেন, চিত্রকূটে তুমি দেখা পাবে প্রভু শ্রীরামচন্দ্র। এবার প্রত্যেক দিন একটা করে দিন যায়, তিনি কেঁদে ভাসান যে আজকেও আমি রামজির দেখা পেলাম না, এরকম ব্যাপার। তা একদিন তুলসীদাসজি চন্দন বাটছেন রামচন্দ্রকে সাজাবেন বলে। কোথা থেকে একটা বাচ্চা ছেলে এলো, ব্যাধের রূপ নিয়েছে। ব্যাধ যেটাকে বলা হয়, ব্যাধ মানে হচ্ছে যারা পাখি শিকার করে বা এগুলো করে, তার রূপ নিয়েছে। এবং সে এসে বলছে, আমাকে একটু সাজিয়ে দেবে সুন্দর করে, তুমি চন্দন বাটছো, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। প্রথমে তুলসীদাসজি বুঝতে পারেননি, কিন্তু তার মাথায় আগের ঘটনা মনে পড়ে গেছে যে এইভাবেই এসছিল তিনি আবার। এবং এই ব্যাধের এত সুন্দর রূপ, চোখ ফেরানো যায় না। তা তিনি তুলসীদাসজি তাকে তখন জিজ্ঞেস করছেন, তুমি কি রামচন্দ্রের কেউ, রামচন্দ্রের কোনো অংশ, বা প্রভু শ্রীরামের কি কোনো কিছু? সেই বাচ্চা ছেলেটি মুচকি মুচকি হাসছে, পেয়ে গেছে প্রভুকে। ওই রূপ দেখে তিনি মূর্ছিত হয়ে গেছেন, ভাবে চলে গেছেন। কতক্ষণ যে ওইভাবে পড়েছিলেন কেউ জানে না, তিনি নিজেও জানেন না। তিনি উঠে কান্নাকাটি করছেন, আমি প্রভু রামকে পেয়েও হারালাম। তখন প্রভু রামচন্দ্রের আদেশ হচ্ছে, তুমি আমাকে আরও পাবে, আবার পাবে, তুমি রাম নাম প্রচার করতে থাকো। 1 নম্বর। এবং
তাকে তিনি প্রভু তাকে বলছেন, আমার অনেক লীলার সঙ্গী তুমি হবে, তুমি এগিয়ে যাও, মনে কোনো খেদ রেখো না। তিনি তখন চিত্রকূট ছেড়ে দিচ্ছেন এবার, কিন্তু চিত্রকূট ছেড়ে দিয়ে তিনি চলে এলেন বৃন্দাবনে এবং নির্দেশ হলো তুমি আবার রামায়ণের রচনা করো এবং রামায়ণটা এইভাবেই লেখো যাতে সাধারণ মানুষ বুঝতে পারে, সাধারণ মানুষ বোঝা যায়। তখন তো রামায়ণ লেখা ছিল সংস্কৃততে, সংস্কৃত পড়ার ক্ষমতা খুব বেশি জনের ছিল না। তিনি তখন ভাবলেন, ঠিক করলেন যে আমি তার আগে রামায়ণ লিখবো, তার আগে ঘুরে নিই, একটু ভ্রমণ করে নিই, তাতে ইষ্টের প্রতি, ইষ্টের চরণের প্রতি আরও ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস দৃঢ় হবে। কারণ যখন যখন যেখানে যাব সেখানে পরীক্ষা হবে, তো যে ধরুন একটা জায়গায় গেল, সেখানে খাবার পাচ্ছে কি না, থাকার পাচ্ছে কি না, এগুলো পরীক্ষা হতে থাকবে। বেরিয়ে পড়লেন, চলে এলেন বৃন্দাবনে। বৃন্দাবন কিন্তু রাম নামের জন্য অত প্রসিদ্ধ জায়গা নয়। বৃন্দাবন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র এবং সেখানে ভগবান রামচন্দ্র পরবর্তী জন্মে প্রেমিক রূপে প্রকাশ পাচ্ছেন রাধারানীর সাথে। চারিদিকে শুধু হরিনাম এবং কৃষ্ণ নামে মুখর। দেখুন ভক্তের খেলাটা কীরকম, দেখুন অত বড় একজন সিদ্ধ সাধক, তিনি জানেন যে রাম যে কৃষ্ণও সে একই জন, কিন্তু তিনি ভগবান শ্রীকৃষ্ণের রূপ দেখে তিনি প্রণাম করতে পারছেন না, তার মাথা ঝুঁকছে না। ভক্তি যে রূপে তিনি দর্শন চান, তিনি সেই রূপে পাচ্ছেন না দেখতে, এবং তিনি আবার ক্রন্দন শুরু করেছেন। এইভাবে কোনো মদন গোপাল মন্দিরে এসে তিনি অত্যন্ত মনোমুগ্ধকর রূপ ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী সেখানে, কিন্তু তিনি সেখানে সেই রূপ দেখে তিনি প্রভুকে ডাকছেন যে প্রভু, আমি বাঁশি হাতে তোমাকে চাই না, আমি চাই তোমাকে গান্ডীব হাতে। গান্ডীব মানে তীর, ধনুক হাতে, রাম বেশে, দরিদ্র বেশে চাই তোমাকে, সেই বেশে, যে বেশে আমি তোমাকে চেয়ে এসছি। বলা হয় রামচন্দ্র রূপ নিয়েছিলেন, মদন গোপাল বিগ্রহ চেঞ্জ হয়েছিল ভগবান রামের বিগ্রহতে, কৃষ্ণ রামে পরিবর্তন হয়েছিলেন এবং কথিত আছে সেই মূর্তি নাকি এখনও আছে। এটাই তো ভক্তের ডাক বলা হয়, বা ভক্তের আরতি বলা হয়। এরপর তিনি চলে এলেন ওখান থেকে, তা তো পোষাচ্ছে না, কারণ তিনি রাম ভক্ত। এরপর তিনি চলে এলেন কাশী বা বৃন্দাবন থেকে চলে এলেন কাশীতে, বেনারসে আর কি, এবং সেখানেই তিনি তার শেষ জীবন কাটানোর পরিকল্পনা করলেন এবং শুরু হলো তুলসীদাসী রামায়ণ লেখা, যার নাম হচ্ছে রামচরিতমানস। এবং বলা হয় এই নামটার পেছনেও, আপনারা জানেন না হয়তো, রামচরিতমানস আমরা বলে দিই, এই নামটার পেছনেও, এই রামচরিতমানস নামটা দেওয়ার পেছনেও কিন্তু ভেতরের একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, গুরুত্বপূর্ণ দিক রয়েছে। বলা হয় এই কারণেই এটা গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে রামচরিত তার মানসে ফুটে উঠেছিল, রামচরিত তার মানসে ফুটে উঠেছিল, সেই কারণেই তিনি গ্রন্থের নাম দিয়েছিলেন রামচরিতমানস। লেখা শুরু করেছেন, তার সাথে আলাপ হয়েছিল কোনো এক সাধুর, যিনি তাকে এ যুগের বাল্মীকি নাম দিয়েছিলেন বা আখ্যা দিয়েছিলেন, এ যুগের বাল্মীকি। এবং সেই সাধু বা সেই মহাত্মা স্বদেহে, মানে ইচ্ছায় প্রাণত্যাগ করেছিলেন, দেহকে ভস্মীভূত করে। এটা তার চোখের সামনে ঘটেছিল, তুলসীদাসজির চোখের সামনে। এইখান থেকেই যখন তিনি রামচরিতমানস লিখছেন এবং কেঁদে কেঁদে গিয়ে বেড়াচ্ছেন রাম নাম চারিদিকে, তখন দেখুন সব সময় সব জায়গাতেই কিন্তু কিছু খারাপ লোক ছিল, সেই যুগেও ছিল। সালটা ধরুন 1700 সালের শুরুর দিক, 1600 মানে 1702, 5, 10 এই সময় আর কি, এই সময় বা এই সময়ে। এবং এই সময়টায় তখন কিন্তু শেষ হচ্ছে ওই পিরিয়ডটা, মানে
তখন ইংরেজ নয়, তখন মোগল বাদশাদের আমল চলছে আর কি। তা কেঁদে কেঁদে বেড়াচ্ছেন, সেই দেখে এবং দাসজির নাম আস্তে 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 ছড়াচ্ছে। তুলসীদাসজি নিজে বুঝতেও পারতেন না তার মধ্যে বহু বিভূতি ফুটে উঠেছিল, বহু বিভূতির খেলা শুরু হয়েছিল। তার অত ধ্যান নেই, তার অত মন দেওয়ার সময় নেই, তিনি রাম নামে বিভোর। কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, তার অত মাথাতেও নেই, হুঁশও নেই। কোনো একজন মোগল বাদশা বা ওই ধরনের কেউ তাকে ধরেছিল, বলেছিল তুমি রাম নামের লীলা দেখাও, রামের লীলা দেখাও। তুলসীদাসজি বলেছিলেন আমি লীলা দেখানোর কে, আমি তো তার ভক্ত, তিনি যখন ইচ্ছা করবেন তিনি লীলা দেখাবেন। এটাতে মনে হয়েছিল সেই সম্রাটের বা যে হয়তো আমাকে মিথ্যে কথা বলল, আমাকে অপমান করলো, তখন তাকে জেল মানে কারাগারে বন্দি করা হয় বা কারাগারে নিক্ষেপ করার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু দেখা যায় ওই কাশিতে বা ওই আশেপাশে দেখা যায় যে সেই সময় যখনই তুলসীদাসজি কারাগারে ঢুকলেন কিছু দিনের জন্য বা কিছু দিনের আর কি সময়ের জন্য, দেখা গেল যে সারা শহর বাঁদরে বা হনুমানে ভরে গেল। হনুমানদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে যাওয়ার উপায়, মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে এরকম ব্যাপার। সেই কারণে তার যে প্রধান পার্ষদ বা আমর্ত্য, তিনি ছিলেন হিন্দু। তিনি তাকে বলেছিলেন যে হুজুর আপনি তুলসীদাস আতিপাতি কেউ নয়, তুলসীদাসকে যদি আপনি না ছাড়েন তাহলে কিন্তু আপনি রাজ্য চালাতে পারবেন না। এই রাম ভক্ত হনুমান, এরা হনুমানজিরই প্রতীক এবং এরা ক্রুদ্ধ, এটা তুলসীদাসেরই লীলা বলতে পারেন আপনি, বা রামজির লীলা বলতে পারেন। লীলার দর্শন আপনার হয়ে গেছে, আপনি এবার ছেড়ে দিন। তখন সেই সম্রাট বা রাজা বলল হ্যাঁ ঠিক কথাই বলেছো, ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেয়া হলো। 1-2 দিনের মধ্যে দেখা গেল হনুমানের অত্যাচার থেকে পুরো রাজ্য বা সাম্রাজ্য একদম সাদা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এটাই ছিল তুলসীদাস। এবং আরও অনেক কিছু, আরও অনেক গল্প আছে। আজ এটুকুই থাক, আশা করব আপনাদের ভালোই লাগলো। এর পরের দিন না হয় আবার নতুনভাবে নতুন করে শুরু করা যাবে। এটুকুই থাক, আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন এবং শান্তিতে থাকতেই হবে। নমস্কার।